হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আজকে একটা লেজি উইকেন্ড ব্লগ নিয়ে চলে আসলাম। এটা গত শুক্রবারের করা ব্লগ। একটা ছুটির দিন কিভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যদিও এটা গত শুক্রবারে রেকর্ড করা, কিন্তু তারপরে আপলোড দিতে দিতে আমার বৃহস্পতিবার মানে সারাটা সপ্তাহ শেষ হয়ে গেল। আসলে আজকে 21 তারিখ ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে ছিল। তো এইটা সেলিব্রেশন উপলক্ষে পুরোটা সপ্তাহ, ইভেন 1.5 সপ্তাহ আমাদের প্রচণ্ড ব্যস্ততায় কাটাতে হয়েছে। দেখা গেছে যে দম ফেলার সময় পাইনি আমরা। তো শুক্রবার সকালে উঠতে আমার খুব দেরি হয়ে গেছে। 11:30টার দিকে সকালে ঘুম থেকে উঠেই আমি কাপড় ভিজিয়ে দিলাম। এখানে কালার অনুযায়ী 2 বালতিতে 2ভাবে আমি কাপড় ভিজালাম। তারপরে আমি চলে এসেছি কিচেনে, যেন একবারে ব্রেকফাস্ট লাঞ্চ সব একটাতেই সেরে ফেলবো। যেহেতু একটু অয়েলি ফুড অ্যাভয়েড করতেছি, তাই আজকে আমার দুপুরের লাঞ্চ আর সকালের ব্রেকফাস্ট যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে আমি ফেনা ভাত করব। এই ফেনা ভাতকে অনেক জায়গায় জাউ ভাত বলা হয়। এই ফেনা ভাতের মধ্যে একটু লবণ দিয়ে চালটা সেদ্ধ করে তার মধ্যে বাসায় যা সবজি থাকে সেই সবজি দিয়ে আর কি করে ফেলা হয়। খুবই ইজি এবং খেতে খুবই টেস্টি, খুব হেলদি একটা জিনিস। আর দেখেন কি সুন্দর ওয়েদার আজকে কক্সবাজারে, রোদ ঝলমলে একটা দিন। এরকম দিন দেখলে আসলে মনটাই ভালো হয়ে যায়। তো যেহেতু লাস্ট 3 মাসের মতো কক্সে টানা বৃষ্টি চলছে, তো ভাবলাম যে আলমারির কাপড়গুলোকে একটু রোদ দেখিয়ে দিই আজকে। তাহলে দেখা গেছে যে কাপড়ের যে পুরনো গন্ধ বা কোথাও তোলা রাখলে বা তুলে রাখলে কাপড়ের যে গন্ধগুলো হয় সে গন্ধটা চলে যায় এবং কাপড়ও ভালো থাকে। মানে কালচে কালচে টাইপের ফাঙ্গাস পড়ার যে ব্যাপারগুলো ওগুলো থাকে না। এই যে সব কাপড়গুলো মেলে দিচ্ছি, এটা আমার মায়ের 3 পিস। খুবই আমার পছন্দের যত্নের একটা জিনিস। ব্যবহার না করলেও আমি রেগুলার রোদ দেখাই এবং তুলে রাখি, মায়ের স্মৃতি এটা। সব কাপড়গুলো রোদে মেলে দেওয়ার পরে তারপর আমি কিচেনে চলে আসলাম দেখার জন্য যে আমার ভাতের কী অবস্থা। তো ভাতের চাল যখন সেদ্ধ হয়ে আসে সবজিটা তখন দিতে হয়। আর ভাতটা একদম নরম নরম হবে, মানে নর্মাল ঝরঝরে ভাতের মতো না। তো আমার বাসায় পেঁপে, পটল এগুলো ছিল, তো আমি সেগুলোই দিয়ে নিলাম। আর সাথে কাঁচামরিচ দিয়ে দিতে হয়। শুকনো মরিচ দিলে আসলে হয় কি, শুকনো মরিচ তো আসলে একটু অ্যাসিডিটি করে বা শরীরের জন্যও ভালো না। শুকনো মরিচটা অ্যাভয়েড করাই বেটার। আর না হলেও এটা যদি শুধু ভাতটা সিদ্ধ করে ডিম সেদ্ধ দিয়ে খাওয়া যায়, বা অনেকে আলু দেয়। আমি যেহেতু কার্বোহাইড্রেট অ্যাভয়েড করতে চাচ্ছি তাই আমি আলু দিলাম না। এছাড়া সারা সপ্তাহের যে কাপড়গুলো ছিল সেগুলো আমি ভাঁজ করে ফেলছি এখানে একটু একটু করে, কারণ সারা সপ্তাহ ওভাবে সময় পাওয়া যায় না। আর আমি একটু কাপড় ধুতে পছন্দ করি, তাই কাপড় বেশি ভাঁজ করতে হয়। বেডশিটও চেঞ্জ করব, বেডশিট বের করে নিলাম। তো আমার ভাত হয়ে গেছে, এখন মোটামুটি 1:30টা বাজে। আমি ভাতটা খেয়ে তারপর নামাজের জন্য রেডি হব। তো এই ভাতের সাথে, ফেনা ভাতের সাথে উপর দিয়ে একটু ঘি বা বাটার ছড়িয়ে যদি নেন, জিনিসটা আরও হেলদিও হয় এবং খুবই টেস্টি লাগে খেতে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন যারা ডায়েট করেন বা একটু হেলদি খাবার খেতে চান। তো ভাতটা খাওয়ার পরে আমি ভাবলাম যে একবারে বেডশিট চেঞ্জ করেই অজু করব। দেখুন এক তুড়িতে আমি আমার ঘরটা গুছিয়ে ফেলছি। তো এই তো মোটামুটি ঘর গোছানো শেষ। এরপরে আমি অজু করে নামাজটা পড়ে নিলাম। নামাজ পড়ে নেওয়ার পরে ভাবলাম যে চালটা যেটা শুকাতে দিয়েছিলাম, এই চালে আসলে একটু পোকা হয়ে গিয়েছিল, তো চালটা শুকাতে দিলাম। এদিকে বিকালও হয়ে আসছে, কাপড়গুলো তুলে ফেলতে হবে, কারণ বিকালের পর থেকে আবার একটু ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসে। তো যেহেতু রোদে শুকাতে দিয়েছি তাই কাপড়গুলো তুলে নেওয়ার পরে এই যে এই কাপড়গুলো ধুয়ে ফেলেছি, ওই কাপড়গুলো তুলে এগুলো এখন রোদে মেলে দিব। এই যে এক গাদা কাপড়, এগুলো ভাই মানে গুছাতে হবে এখন সব। না, কাপড় এক তুড়িতে ভাঁজ করা সম্ভব না এবং এই কাজটা আমার খুবই বিরক্ত লাগে। বিরক্ত লাগলেও কিছু করার নেই, যেহেতু একা থাকি করতে হবে। তো কাপড়গুলো ভাঁজ করে এই যে সুন্দর করে তুলে নিয়েছি এবং এর মধ্যে ন্যাফথলিনের বড়ি দিয়ে দিয়েছি। সারাদিনের সব কাজ শেষ করে রাতে 9:30টার দিকে আমি লাইট টাইট অফ করে একদম ঘুমানোর প্রিপারেশন নিয়েছি। তোমরা উইকেন্ড কীভাবে কাটাও শেয়ার করবে অবশ্যই। থ্যাংক ইউ।